পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমা আবির। চলে যাচ্ছি তার কাছে। আবির, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কি বলছেন বিদেশি কূটনীতিবিদরা? শম্পা, আপনি বলছিলেন যে তিনজন কূটনীতিক এখনো পর্যন্ত আজ দেখা করেছেন। প্রথমে দেখা করেছেন জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি তিনি, এবং এরপরে রাশিয়ার রাষ্ট্রদূত, এবং সবশেষ দেখা করেছেন জাপানের রাষ্ট্রদূত। সবার আগে আমি জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বক্তব্য দিয়ে শুরু করতে চাই। তিনি যখন আমাদের সাথে কথা বলেছেন, তিনি আসলে যেটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছেন সেটি হচ্ছে, আমরা গতকালও জানছিলাম যে খুব শীঘ্রই এই যে গণহত্যার কোটা সংস্কার আন্দোলনের যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার প্রেক্ষিতে একটি তদন্ত দল পাঠানোর কথা রয়েছে জাতিসংঘের, এবং আজ তিনি আসলে নিশ্চিত করেছেন যে সেই দলটি আগামী সপ্তাহের মধ্যেই বাংলাদেশে আসবে। তবে তিনি সেটিকে বলছেন একটি টেকনিক্যাল টিম, সেই টেকনিক্যাল টিমটি একেবারে প্রাথমিক যে তদন্তের কাজ সেটি আসলে শুরু করবেন, এবং কত সদস্য সেই টেকনিক্যাল টিমটি হবে সেটি নিয়ে তিনি বিস্তারিত বলেননি। তবে আগামী সপ্তাহে যে টিমটি আসবে সেটি তিনি নিশ্চিত করেছেন। এবং আরেকটি বিষয় তিনি জানিয়েছেন যে ছাত্রদের আন্দোলনের মুখে আপনি নিশ্চয়ই জানবেন যে শেখ হাসিনা সরকার কিন্তু একটি বলেছিল যে জাতিসংঘের মাধ্যমে তদন্ত করবে। তো সেটি তিনি বলেছেন যে সরকারের, শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে কিন্তু একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল জাতিসংঘকে, সেটি কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে, এবং সেখানে বলা হয়েছিল যে জাতিসংঘের মাধ্যমে একটি জাতীয় পর্যায়ের তদন্ত আসলে করা হবে, সেটি তারা প্রত্যাখ্যান করেছে। এবং তারা বলছে যে এই মুহূর্তে তারা যে তদন্তটি করবে সেটি একেবারে স্বাধীন নিরপেক্ষ একটি তদন্ত হবে, এবং পুরো তদন্তের যে অর্থায়ন সেটি আসলে জাতিসংঘ নিজের অর্থায়নেই করবে। এবং আরেকটি বিষয় তারা বলেছে যে ডক্টর ইউনূসের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে কোন কোন জায়গাতে সহযোগিতা করবার সুযোগ আছে সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। এরপরে যদি আমি রাশিয়ার রাষ্ট্রদূতের কথা বলি, তাহলে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হচ্ছে, আপনি জানেন যে রূপপুর পারমাণবিক কেন্দ্র রয়েছে, সেটিতে আসলে রাশিয়ার সহযোগিতা রয়েছে। সেটি আসলে কবে নাগাদ চালু হবে সেটি জানতে চাইলে তিনি কিন্তু বলেছেন যে সেটি একটু সময় লাগবে, কিন্তু একেবারে কোনো দেরি হবে না। একেবারেই শেষ পর্যায়ে জাপানের একটি কথা দিয়ে শেষ করি শম্পা, সেটি হচ্ছে জাপানের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশ যেই সরকার আসুক না কেন, গত 50 বছর ধরেই জাপান তাদের সাথে রয়েছে এবং উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছে। এবার অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের সাথেও কিন্তু তারা কাজ করবে। তো আপাতত এই তিনজন বিদেশি কূটনীতিক তাদের এই কথাগুলো তারা আসলে আমাদেরকে জানিয়েছে, এবং পরবর্তীতে পররাষ্ট্র উপদেষ্টা যদি কথা বলেন তিনি কি বলেন সেটি আমরা আপনাদেরকে নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত। সেই খবর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাইমা আবির। এদিকে এক শিক্ষার্থী ও সিএনজি চালক হত্যায় রাজধানীর মোহাম্মদপুর ও শেরে বাংলা থানায়